আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল মিলিস কুকিং কর্নার। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের খুবই পছন্দের সরষে ইলিশ রেসিপি। আজকে আমি সরষে ইলিশ রান্না করব একদম অথেন্টিক স্টাইলে, অর্থাৎ যুগ যুগ ধরে বাঙালিরা যেভাবে রান্না করে আসছে ঠিক সেভাবেই। তো চলুন দেখে নেওয়া যাক সরষে ইলিশ রান্নার এই সহজ রেসিপিটি। সরষে ইলিশ রান্নার জন্য আমি এখানে 3 টেবিল চামচ লাল সরিষা নিয়েছি। আপনারা চাইলে সাদা সরিষাও নিতে পারেন। এরপর সরিষাটা ভালোভাবে ধুয়ে সামান্য কিছুটা পানি সহ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার না থাকলে আপনারা এটা পাটায়ও বেটে নিতে পারেন, তবে এটা বাটার সময় বা ব্লেন্ড করার সময় কাঁচামরিচ ও লবণ সহ বাটতে হবে, তাহলে সরিষার যে তিতা ভাব থাকে সেটা আর থাকবে না। ব্লেন্ড করা হয়ে গেলে এটা আমি একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিব, যেন খোসাগুলো আলাদা হয়ে যায়। সরিষা খেলে অনেকের হজমে সমস্যা হয়, তাই এভাবে ছেঁকে নিলে আর সমস্যা হবে না। সরষে ইলিশ রান্নার জন্য আমি একটা বড় ইলিশের 6টা টুকরা নিয়েছি। এ রান্নায় যেহেতু মাছটা ভাজা হয় না, তাই আমি একটু মোটা করে টুকরাগুলো কেটে নিয়েছি, যেন রান্নার সময় সহজে ভেঙে না যায়। সেই আদিকাল থেকেই সরষে ইলিশ রান্না হয়ে আসছে খুবই অল্প পরিমাণ মশলায়, তাই আমিও প্রতিটা মশলাই খুব অল্প পরিমাণে নিয়েছি। নিচে স্ক্রিনে আপনারা এগুলোর পরিমাণ দেখতে পাচ্ছেন, প্রয়োজনে ডেসক্রিপশন বক্স থেকেও পরিমাণগুলো দেখে নিতে পারেন। এখন একটা পাত্র চুলায় দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। সরষে ইলিশের আসল টেস্টটা পেতে হলে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম কালো জিরা, হলুদ ও মরিচের গুঁড়া। উপকরণগুলো মাত্র 15 থেকে 20 সেকেন্ড নেড়েচেড়ে নিব। এরপর দিয়ে দিব সামান্য কিছুটা পানি, যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন মাছের পিসগুলো একে একে পাত্রে দিয়ে দিব। দুই থেকে 3 মিনিট পর মাছের সবগুলো টুকরো উল্টিয়ে দিব। মাছটা যেহেতু কাঁচা অবস্থায় থাকে, তাই এটা খুব সাবধানে করতে হবে। একইভাবে অপর পাশটাও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেব বেটে রাখা সরিষা। রান্নাটা আমি ঢাকনা না দিয়েই করব, কারণ ইলিশ মাছ এমনিতেই অনেক নরম হয়, তাই সিদ্ধ খুব সহজেই হয়ে যাবে। সরষে ইলিশ রান্নায় আদা, পেঁয়াজ, রসুন কোনোটাই প্রয়োজন হয় না। অনেকেই আদা, পেঁয়াজ, রসুন ব্যবহার করে থাকে, কিন্তু সেটাই সরষে ইলিশের অরিজিনাল টেস্ট পাওয়া যায় না। সরষে ইলিশের অরিজিনাল রেসিপিতে কিন্তু আদা, পেঁয়াজ, রসুন কোনোভাবেই যায় না। আপনারা অবশ্যই আদা, পেঁয়াজ, রসুন ছাড়াই রান্না করবেন, তাহলে এর আসল টেস্ট পাবেন। সরিষা বাটা দেবার 2 থেকে 3 মিনিট পর মাছগুলো আমি উল্টে নিলাম। এবার হাফ কাপ মতো পানি ঢেলে দিলাম। এখানে আমি সরিষা বাটা ছিল যে পাত্রে, সেই পাত্রটা ধুয়ে পানিগুলো দিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা লবণ। যেহেতু সরিষা বাটায় লবণ দিয়েছিলাম, তাই লবণটা আমি খুব অল্প পরিমাণে দিয়েছি। এরপর দিয়ে দিলাম ফ্লেভার করার জন্য কিছুটা কাঁচামরিচ ও সরিষার তেল। সরিষার তেল দিলে মাছের টেস্টটা অসম্ভব সুন্দর হয়। এই পর্যায়ে চুলাটা লো ফ্লেমে রেখে মাছগুলো আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব।
আমার রান্নাটা হতে প্রায় 10 থেকে 12 মিনিট মতো সময় লেগেছে। সরষে ইলিশ এর বেশি সময় রান্না করারও প্রয়োজন হয় না। আমার সরষে ইলিশ রান্না শেষ। এখন আমি এটা সার্ভ করে নিব। আশা করছি সরষে ইলিশের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগোতে সাহায্য করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।